ভাই বৈভব সূর্যবংশী ফ্যান্সদের জন্য কিন্তু একটা ব্যাড নিউজ। কিরকম ব্যাড নিউজ? ভারতের যে কোচ সিতান্ত কোটাক, উনি কিন্তু বলেছে যে বৈভব সূর্যবংশীর মতো একজন প্লেয়ার প্রত্যেকটা টিমই দরকার, এবং বৈভব সূর্যবংশীর যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টের ভিত্তিতে কিন্তু টিমের মধ্যে জায়গা করছে। কিন্তু বৈভব সূর্যবংশীকে এত তাড়াতাড়ি সুযোগ দেওয়া, এটা কি ঠিক? কিন্তু বৈভব সূর্যবংশীকে যাদের পরিবর্তনে বা যাদের জায়গায় জায়গা দেওয়া হবে, তারা কিন্তু টি-20 ক্রিকেটের মধ্যে ভারতের জন্য অনেক ভালো করছে, কোনো খারাপ কিছু করেনি। তো তাদেরকে সরিয়ে বৈভব সূর্যবংশীকে রাখা মানে এটা একটা তাদের জন্য একটা খারাপ একটা অবস্থা তৈরি হবে, এবং এটা তাদের সঙ্গে এটা খারাপ আচরণের মতো তাকে মনে হবে। কেননা সঞ্জু স্যামসন, ঈশান কিষান, বাবু শিকশন প্রত্যেকে কিন্তু ভালো টি-20 ক্রিকেট খেলছে, এমন কিছু খারাপ খেলছে যে তাদের জায়গায় এখানে দেবে। তো সেই হিসাবে বৈভব সূর্যবংশী কিন্তু অপেক্ষা করতে হবে ভাই। এটা আগামীকালকে হতে পারে, নতুবা এই আয়ারল্যান্ড ট্যুরের মধ্যে নাও হতে পারে, নতুবা ইংল্যান্ডের ট্যুরের মধ্যে হয়তো হতে পারে। তবে সুযোগ দেবে, কিন্তু এখনো যেহেতু বৈভব সূর্যবংশী খুব ইয়াং, মাত্র 15 বছর, এখান থেকে আরও কিছু শেখার আছে বৈভব সূর্যবংশীর। তো সেই জন্য বৈভব সূর্যবংশীকে ওয়েট করতে হবে। আজকে মোস্ট প্রবাবলি নাও প্লেইং 11-এ থাকতে পারে এই সিতাঞ্চ কোটাকের কথা অনুসারে। যাই হোক, বৈভব সূর্যবংশীর মতো প্লেয়ার এখানে টিমে থাকলে অনেক কিছু শিখতে পারবে এবং আগামীতে আরও বেটার হতে পারবে, ইংল্যান্ড ট্যুরের জন্য আরও বেটার কিছু করতে পারবে যদি আজকে এই ম্যাচের মধ্যে না নেওয়া হয়। তবে বৈভব সূর্যবংশীর জন্য প্রত্যেকে কিন্তু ওয়েট করছে আজকে খেলবে বলে, প্রত্যেকে আশা করছে। কিন্তু এই বয়ান আসার পরে কিন্তু আমরা অনেকেই নিরাশা যে আজকে হয়তো বৈভব সূর্যবংশীকে প্লেইং 11-এ দেখতে পাবো না, যেটা এই কোচের মতে আমরা বুঝতে পারছি। তো যাই হোক, ইংল্যান্ড আয়ারল্যান্ডের ম্যাচ বরাবর একটা ইন্টারেস্টিং হবে। বৈভব সূর্যবংশী যেহেতু স্কোয়াডের মধ্যে আছে, এবং একটা ওয়ান সাইডেড ম্যাচ হয়তো আমরা দেখতে পাবো না, কি আয়ারল্যান্ড সেখানে ভারতকে টক্কর দেবে বা ফাইট দেবে, এটাই দেখার বিষয়।